লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, হেতাক তোকে মানাইছে না রে, ইক্কেবারে মানাইছে না রে। চলে গেলেন লাল পাহাড়ের দেশে যা লেখার স্রষ্টা কবি অরুণ কুমার চক্রবর্তী। আমাদের খুব কাছের এবং খুব প্রিয় মানুষ ছিলেন অরুণদা। সদা হাস্যমুখ এই মানুষটিকে হারিয়ে বাংলার প্রচুর প্রচুর ক্ষতি হলো। গতকাল কলকাতার মোহরকুঞ্জে জঙ্গলমহল উৎসবে যোগ দিতে এসেছিলেন তিনি। একটু ঠান্ডাও লেগেছিল, ফুসফুসে সমস্যা ছিল করোনার পর থেকেই, কিন্তু তিনি সব কিছু উপেক্ষা করেই প্রতিটি অনুষ্ঠানে যোগ দিতেন এবং অসাধারণ সব কবিতা শোনাতেন। শোনাবো। আর গত বুধবার আমার সাথে দেখা এবং অবনীন্দ্র সভাঘরে অনুষ্ঠানে তার শেষ কবিতা। গতকাল আর কি 12টার পর অসুস্থতা বোধ করেন, অ্যাম্বুলেন্সও ডাকা হয়, কিন্তু ততক্ষণ এই অচিন পাখি পাড়ি দিয়েছে ওই দূর আকাশে, রাঙামাটির দেশে। তাকে কি আর ধরে রাখা যায়? চিকিৎসক এসে তাকে মৃত বলেন। অরুণদার সৃষ্টি থাকবে চিরকাল আমাদের মনের মণিকোঠায়। এক বুধ সন্ধ্যার আড্ডায় ছাতিম তলায় আমাদের সাথেই গলা মিলিয়েছিলেন অরুণদা। অরুণদা যেখানেই থাকুক, ভালো থেকো, শান্তিতে থেকো। এটা লালন। সেই অচিন পাখিকে বাবুল সঙ্গ করতে করতে আখড়ায়, সন্ন্যাসের, শ্মশানে বা খড়ের গাদায় একটা অদ্ভুত জীবন কাটিয়ে এলাম দীর্ঘদিন। অসাধারণ বাউল তত্ত্বটা পৃথিবীর বোধহয় শ্রেষ্ঠ তত্ত্ব আমার মনে হয়েছে, কারণ বাউলিজম is the last center of the people of the world মনে হয়েছে আমার। বাউলিজম পৃথিবীর মানুষকে সেই আশ্রয়। অনেকিজম দেখলাম, হিটলারিজম, ডাডাইজম এমপি হচ্ছেন। বাউল বলছে জীবনটা 3টে দিনের বাড়ি, 3 days tent। শৈশব, যৌবন, বার্ধক্য। আশ্রয়টা কি? শৈশবে মায়ের আশ্রয়, যৌবনে নারীর আশ্রয়, আর বার্ধক্যে মৃত্যুর আশ্রয়। অসাধারণ। আজ 3 দিন যাকে খুঁজছেন তিনি আসবেন, গান গাইবেন। এই আল ভাঙা খোলা মাঠটায় তিনি হাঁটবেন, হাঁটু জল ভেঙে তিনি নাচবেন, ব্রজে রজমে তিনি নাচবেন। আজ 3 দিন, শুধু 3 দিন তিনি অচিন পাখায় উড়বেন। এই থই থই হিমবন্যায় এক তার বদলাও খোলটায় সুর তুলবেন। তিনি সোলার জাহাজে ডুববেন, তিনি পাথর জাহাজে ভাসবেন। যার চোখ আছে তিনি চিনবেন। এই কেজরির রং বাজারে রাজা আসবেন, গান গাইবেন। আরেকটি কবিতা, ঠিক ঠিক বাউল জানে পাখির ঠিকানা। ওই অচিন পাখি যে কণা প্রাণ, পুরুষ আধখানায় বীজ বইছে, নারী আধখানায় বীজ বইছে, দুজন একাত্ম হচ্ছে, সঙ্গম হলো, একটা বীজ থেকে এমব্রায়ো, ফিটাস, চাইল্ড, আবার আধখানা হয়ে গেল। অসাধারণ, কি অসাধারণ জীবন তত্ত্ব, ভাবা যায় না। সেইটাই সেই অচিন পাখির কণা প্রাণ কিভাবে যাচ্ছে, আস্তে আস্তে কিভাবে ঢুকছে মানুষের মধ্যে, নেওয়া যাচ্ছে না। আমি সে পাখিকে ধরতে বলছি, পাখিকে চিনতে বলছি। ঠিক ঠিক বাউল জানে পাখির ঠিকানা। অতি গাইবি বাউল, নাচবি বাউল, পাখি ধরতে পারবি না রে, পারবি না। ঠিক ঠিক বাউল জানে পাখির ঠিকানা। এখানে দেখতে বাউল, শুনতে বাউল, জবর জমের কারখানা, রং রঙের নাচন কদন, রং মাদারির ব্যয়খানা। অতি বাউল হবি কল কলাবি, দোল দোলাবি লেজখানা।
তবেই পাবে ঠিকানা রে ঠিকানা, ঠিক ঠিক বাবুল জানে পাখির ঠিকানা। একটা গান হয়েছে দেখে আরেক সিং সময় আছে? আচ্ছা আরেকটি বই শব্দে ওই তো তুলেছি তার শোনো আহ্বান, শোনো আহ্বান। ওই উজ্জ্বল দিনটাকে স্বপ্ন রঙিন, ছুটে আয় রে লগন বয়ে যায় রে মিলন বিন। ওই তো তুলেছে তার শোনো আহ্বান, শোনো আহ্বান। তারি সুরে সুরে বাজে গুরু গুরু, ও গানে গানে পথ চলা শুরু। তারি সুরে সুরে বাজে গুরু গুরু, ও গানে গানে পথ চলা শুরু। আজ অন্তর অন্তরে প্রান্তর প্রান্তরে ছন্দে ছড়াবো এই গান। ছুটে আয় রে লগন বয়ে যায় রে মিলন বিন। ওই তো তুলেছে তার শোনো আহ্বান, শোনো আহ্বান। আয় আয় রে ছুটে আয় বাঁধন টুটে, আরে মুক্ত আলোর বন্যায়। আয় শক্তি ভাঙায়, আয় শান্তি জাগায়, এই শ্যামলী ধরণী হবে ধন্যা। আয় আয় রে ছুটে আয় বাঁধন টুটে, আরে মুক্ত আলোর বন্যা। আয় শক্তি ভাঙায়, আয় শান্তি জাগায়, এই শ্যামলী ধরণী হবে ধন্যা। তাই আকাশে বাতাসে দোলা লাগলো, আর জীবনে জোয়ার বুঝি জাগলো। ওই আকাশে বাতাসে দোলা লাগলো, আর জীবনে জোয়ার বুঝি জাগলো। নবরং চলো উচ্ছ্বাসে উদ্যম উল্লাসে, কণ্ঠে ছড়াবো এই গান। ছুটে আয় রে লগন বয়ে যায় রে মিলন বিন। ওই তো তুলেছে তার শোনো